সুপ্রিয় দর্শক, ভারত বাংলা সিনেমার সবথেকে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে তো আপনারা সকলেই চেনেন, কিন্তু আপনারা কি জানেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে বাস্তবে কি করেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1989 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় খুবই সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। খুব ছোটবেলা থেকেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। মায়ের বাঁধন নামক এক বাংলা চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন তিনি। এরপর 2003 সালে তার সবথেকে জনপ্রিয় সিনেমা ছিল চ্যাম্পিয়ন। নিজের চেষ্টায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ভারতীয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন। 2008 সালে তিনি দেওয়ানা ছবিতে অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করেন। এরপর 2013 সালে রবি কিনারোগি পরিচালিত গয়নার বাক্স সিনেমায় অভিনয় করেন। সিনেমাগুলো মুক্তি পাওয়ার পরপরই অনেক জনপ্রিয়তা অর্জন করে। এরপর থেকে শ্রাবন্তীকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেন তিনি। 2016 সালে কিষাণ বজকে তালাক দেওয়ার পর একমাত্র ছেলে ঝিনুককে নিয়ে দিন কাটছে শ্রাবন্তীর। ঝিনুক শ্রাবন্তীর প্রথম ঘরের সন্তান। প্রথম স্বামী চলচ্চিত্র নির্মাতা রাজ বিশ্বাসকে তালাক দেওয়ার পর ঝিনুককে তার কাছে রেখে দেন শ্রাবন্তী। এই সন্তানের সঙ্গে মাঝে মাঝে নানা ভঙ্গিতে ছবি তুলে একাধিকবার সমালোচিত হয়েছেন শ্রাবন্তী। তবে এবার তিনি কোনো সমালোচনা নয়, বরং নিয়ে আসলেন সুসংবাদ। ছেলে ঝিনুককে আগামী দিনের পর্দার নায়ক হিসেবে দেখতে চান তিনি। কিন্তু ঝিনুকের বয়স এখন মাত্র 17 বছর। ছেলে বড় হয়ে কি করবে এমন চিন্তাই ইতিমধ্যেই শ্রাবন্তীকে রীতিমতো ভাবাচ্ছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রাবন্তী ছেলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। সেই সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়, মা হিসেবে ছেলের ভবিষ্যৎ কেমন দেখতে চান তিনি। এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, আমার ছেলেকে ভবিষ্যতে পর্দার নায়ক হিসেবে দেখতে চাই। শ্রাবন্তীর স্বপ্ন ছেলে যেদিন হোক একদিন ভারত বাংলা সিনেমার সবথেকে জনপ্রিয় নায়ক হবে। তো বন্ধুরা, ভারত বাংলা সিনেমার সবথেকে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলেকে আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।